নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি রাঙা আলু দিয়ে এই ভাজা পিঠে। এই ভাজা পিঠেটা ভীষণ সুন্দর খেতে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তার জন্য প্রথমে একটা পুর তৈরি করতে হবে। তো সেই জন্য এখানে আমি একটা গোটা নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছি। তারপরে আমি এখানে 2 চামচ মতো আমি পাউডার মিল্ক দিয়েছি। পাউডার মিল্ক দিলে এই পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হাফ কাপ মতো আমি এখানে পাটালি গুড় নিয়েছি আর 2টো এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর বেশ ভালো করে এটাকে আগে থেকে বেশ ভালো করে এরকম মেখে নিতে হবে। মেখে নিলে তাহলে গুড়টা যে একটু শক্ত শক্ত থাকে সেটাও বেশ একদম গলে যায়, আর মাখাটাও বেশ ভালো হয়, আর পুরটাও কিন্তু আরও সুন্দর হয়। তো সেই কারণে এটা ভালো করে আগে থেকে এরকম মেখে নিয়েছি। তো এরকম দেখো মোটামুটি মাখা হয়ে গেছে। আর এখন গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর এরকম বেশ এরকম একটু 4 থেকে 5 মিনিট এরকম হালকা নাড়তে নাড়তে যে গুড়গুলো একটু একটু যে শক্ত রয়েছে সেগুলো গলে যাবে আর পুরটা তৈরি হয়ে যাবে। আর দেখবে কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটাই কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এই রকমভাবেই আমি পুরটা তৈরি করে নেব। তো দেখো মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি করব না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর পুরটা ভালো হবে না। তো এটা এখন সাইডে রেখে দেব। আর এখন আমি এরকম একটা রাঙা আলু নিয়েছি। এই রাঙা আলুটাকে এরকম কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে এটাকে রেখে দেবো। আর এখন যেটা করব সেটা হচ্ছে আবারও গ্যাস অন করে দিয়েছি আর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপের থেকে একটু কম আমি ভাজা মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম। আর যে রাঙালুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কেটে দিয়ে, তারপরে সেই রাঙালুগুলোও দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি। আর হলুদ না দিলেই নয়, তো সামান্য 1 চিমটে মতো হলুদ দিয়েছি। দিয়ে তারপরে এটাকে একটা সিটি দিয়ে দিয়েছি। আর এখন এটা একটা সিটি দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে এটাকে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো মোটামুটি একটা সিটিতে মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো গুড় দিয়েছি। তো এখানে আমি 3 টেবিল চামচ আমি আখের গুড় দিয়েছি। তো আখের গুড়টা দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এটা একটু হালকা গরম অবস্থাতে করলেই ভালো হয়, তাহলে গুড়টাও গলে যাবে আর ডালটাও বেশ ভালো করে একদম গলে যাবে। তো সেই কারণে আমি প্রেসার কুকারের মধ্যেই গুড়টার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে দেখো বেশ ভালো করেই এটাকে খুন্তি দিয়ে এরকম নাড়তে নাড়তেই বেশ খানিকটা বেশ ভালো কিন্তু গলে যাবে। তো দেখো মোটামুটি এরকম বেশ ভালো গলে গেছে। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। তো আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা চালের গুঁড়োটা দিও। হয়তো অনেক সময় ডালটা হয়তো তোমাদের বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে, একটু লুজ হয়ে যেতে পারে। তো সেই কারণে চালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এরকম একটা মণ্ড তৈরি করে নিয়েছি। মণ্ড তৈরি করে নেওয়ার পর তারপরে যেমন পুলি বানায় ঠিক সেই রকম একটা ছোট ছোট মতো বাটি বানিয়ে নিয়েছি। যেরকম বাটি বানায় ঠিক বাটি বানিয়েছি। বাটি বানানোর পর তারপরে যে আমি একটা নারকেলের পুর তৈরি করেছিলাম সেই নারকেলের পুরটা এর ভেতরে দিয়ে দেবো। তারপরে এটাকে আস্তে আস্তে করে এটাকে মুখটা বন্ধ করে দেবো। তারপরে একটু হাতের তালু দিয়ে তারপরে এরকম একটু চেপটে চেপটে এটা পুলিটা তৈরি করে নেব। আর আমরা যারা সাধারণত পিঠে পুলি বানাই তারা তো পুলি বানাতে জানি। আর যারা পুলি বানাতে জানো না বা যারা নতুন পিঠে পুলি বানাচ্ছ তারা একবার দেখে নেবে। তো তাদের জন্যই এই পুলি বানানোটা দেখো আমি আরেকটাও দেখিয়ে দিয়েছি। এরকমভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নিয়েছি। তো সব পুরিগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখন এবার গ্যাসটা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা একটা করে পিঠে এরকম তেলেতে দিয়েছি আর আস্তে আস্তে করে এরকমভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম আমি যেমন ভাজছি ঠিক সেরকম করেই কিন্তু এই পুলিগুলো ভেজে নিতে হবে।
আমি এখানে অল্প তেল দিয়েছি, তো সেই কারণে এরকম একটা একটা করে ভাজছি। তোমরা চাইলে এখানে অনেকটা তেল দিয়ে এক গাদা পিঠে একসঙ্গে ভেজে নিতে পারো। তো আমি এরকম একটা দুটো করে এরকম দিয়ে সব পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলো একটা একটা করে আমি সব ভেজে নিয়েছি। তো দেখো সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আমার রাঙা আলুর ভাজা পিঠে। এই ভাজা পিঠের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।